এই যে দেখুন বিস্কিটগুলো কত সুন্দর হয়েছে। এত সুন্দর বিস্কিট যদি আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি তাহলে সকাল সন্ধ্যে চায়ের সাথে খাওয়ার জন্য বিস্কিট কিন্তু আর দোকান থেকে কিনে আনতে হবে না। কতটা সুন্দর হয়েছে বিস্কিটটা দেখুন, মুখে দিতে মিলিয়ে যাওয়ার মতো, ভেতরটা পুরো খাস্তা, একদমই মোলায়েম, খেতে দারুণ হয়। যেমন তৈরি করা সহজ, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। একবার বানিয়ে দেখুন, খেতে কী যে ভালো লাগবে, মুখে দিতেই যেন সন্দেশের মতো মিলিয়ে যাবে। এইভাবে বিস্কিট তৈরি করে আপনারা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনে বা চায়ের সাথে খেতে পারবেন। অনেক দিন ঘরে স্টোর করে রেখেও কিন্তু খাওয়া যাবে, খেতে দারুণ হয়। একবার বানিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে 1 থেকে 2 মাস স্টোর করে রেখে খাওয়ার মতো সকাল সন্ধ্যে চায়ের সাথে একটা বিস্কিট বানিয়ে দেখাবো। ঘরে থাকা 2-3টি উপকরণেই কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায়, আর অনেক দিন ঘরে রেখেও খাওয়া যায়, খেতেও দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের বিস্কিট রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাও অবশ্যই একবার ফলো করুন। বিস্কিট তৈরির জন্য সবার প্রথমে একটা ডো মেখে নেব। ডো মেখে নেওয়ার আগে সবার প্রথমে এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1 বাটি চিনি, আর নিয়ে নেব 2টো ছোট এলাচ। এতে করে বিস্কিটের মধ্যে খুব সুন্দর ফ্লেভার আসবে। এবারে ঢাকনাটা লাগিয়ে খুব সুন্দর একটা পাউডার তৈরি করে নেব। এখানে খুব সুন্দরভাবে চিনিটা গুঁড়িয়ে নিয়েছি মিক্সিতে। এই যে দেখুন, ঠিক এইরকম পাউডার করে নিতে হবে। এবারে ডো মেখে নেব, তার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি। এবারে বড় বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে হাফ বাটি সাদা তেল। এবারে তেলের মধ্যে এই চিনির পাউডারটা নিয়ে নেব। এখানে কিন্তু অবশ্যই চিনির পাউডারই ব্যবহার করতে হবে, কোনো রকমের গোটা চিনি দেওয়া যাবে না, তাহলে কিন্তু বিস্কিটগুলোর মধ্যে খুব ভালো মতো মিশে যাবে। এবারে তেলের সঙ্গে চিনির গুঁড়োটা খুব ভালো করে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নেব। আচ্ছা, এখানে বিস্কিট তৈরির জন্য আমি সাদা তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু বাটার বা ঘি বা সাদা তেল দিয়ে যে কোনো একটা দিয়ে তৈরি করে নিতে পারবেন। যেটা দিয়েই নিন না কেন, বিস্কিটগুলো কিন্তু খুব সুন্দর হবে। সব কিছু খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি তেল আর চিনির গুঁড়োটা। এবারে বাকি উপকরণগুলো এর মধ্যে মেশাবো। শুকনো উপকরণগুলো একটু চেলে নেব, তার জন্য বাটিতে একটা স্ট্রেনার বসিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে নিয়ে নেব ঠিক যে বাটি মেপে আমি তেল নিয়েছিলাম, ওই বাটি মেপে 1.5 বাটি ময়দা, আর নিয়ে নেব চা চামচ মেপে হাফ চামচ বেকিং পাউডার। এবারে সমস্ত উপকরণগুলো ভালো করে একটু চেলে নেব। এবারে এর মধ্যে নিয়ে নেব 2 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে অনেক বেশি ভালো লাগবে। আর নিয়ে নেব 1 চুটকি মতো লবণ। এই যে দেখুন, একদমই 1 চুটকির মতো নিয়েছি। এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে হালকা হাতে একটু মেখে নেব। এই যে দেখুন, এখানে তেল দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে একটু মেখে নিতে হবে। এখানে কিন্তু এক্সট্রা করে কোনো রকমের জল ব্যবহার করা যাবে না। যদি মেখে নিতে নিতে দেখেন ডোটা একটু শক্ত মতো হয়েছে বা এক জায়গায় এইভাবে জড়ো হচ্ছে না, সেক্ষেত্রে আবার একটু তেল দিয়ে মেখে নেবেন। এখানে জল কোনোভাবেই কিন্তু ব্যবহার করা যাবে না। এখানে সব কিছু খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবারে সবগুলো এক জায়গায় চেপে জড়ো করে নেব। এটা কিন্তু হাত দিয়ে তুলে নেওয়ার পর খুব সুন্দরভাবে এক জায়গায়, এই যে দেখুন কত সুন্দরভাবে ডোটা হয়ে গেছে। এবারে বিস্কিটগুলো ব্রেড করে নেব। তো ব্রেড করে নেওয়ার জন্য এখানে একটা থালা নিয়েছি। আজকের বিস্কিটগুলো এই থালাতে করে ব্রেড করব। তো চলুন এবারে থালাটা রেডি করে নেব। থালার মধ্যে সামান্য একটু সাদা তেল লাগিয়ে নেব। তেলটা চারদিকে ভালো করে একটু লাগিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে থালাতে তেলটা লাগিয়ে নিয়েছি। এবারে এখানে আমি খাতার পেজ নিয়েছি। এই পেজটা খুব ভালো করে এইভাবে একটু থালার মধ্যে নিয়ে নেব। আচ্ছা, এখানে আমি খাতার পেজ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাটার পেপারটাও ব্যবহার করতে পারেন। এই পেজের ওপরেও সামান্য একটু তেল লাগিয়ে নেব। এতে করে দেখবেন বিস্কিটগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে আসবে।
আর ব্রেড হতেও কিন্তু অনেকটা সুবিধা হবে। এইভাবে তেল লাগিয়ে নিলে দেখবেন বাটার পেপারের কাজই করবে। এই যে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এবারে এই ডোটা থেকে অল্প অল্প করে এইভাবে লেচি বের করে নেব। খুব বেশি নেওয়ার দরকার নেই, বিস্কিটগুলো যেই মাপে তৈরি করব ঠিক ওই মাপে এইভাবে হাত দিয়ে চেপে চেপে গোল করতে করতে দেখবেন খুব সুন্দরভাবে এটা কিন্তু গোল হয়ে যাবে। এই যে দেখুন এখানে বিস্কিটটা খুব সুন্দরভাবে শেপ দিয়ে নিয়েছি। এইভাবে এক হাতে নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে শেপ চলে আসবে। এবারে ব্রেড করার জন্য সরাসরি থালার মধ্যে নিয়ে নেব। একইভাবে আবার একটা তৈরি করে দেখাবো। এই যে দেখুন এখানে আবারও একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। ব্রেড করে নেওয়ার জন্য বিস্কিটগুলো হালকা একটু ফাঁকা ফাঁকা করে নিতে হবে, একটার সঙ্গে একটা যেন জোড়া না লেগে যায়। এইভাবে সম্পূর্ণ বিস্কিটগুলো রেডি করে নেব। এই যে দেখুন এখানে সমস্ত বিস্কিটগুলো খুব সুন্দরভাবে শেপ দিয়ে নিয়েছি। এবারে একটু হালকা করে ডিজাইন দেব, তার জন্য এখানে একটা কাঠি নিয়েছি। এই কাঠিটা দিয়ে এইভাবে একটু গেঁথে গেঁথে ডিজাইনটা দিয়ে নেব। আমি এইভাবে ডিজাইন দেব, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন ব্যবহার করতে পারেন। যে কোনো ডিজাইনেই তৈরি করে নিলেও দেখতেও সুন্দর লাগবে। সব থেকে বড় কথা হচ্ছে যেমনই দেখতে হোক না কেন তবে খেতে ভালো লাগবে। এখানে সমস্ত বিস্কিটগুলোর মধ্যে খুব সুন্দরভাবে ডিজাইন দিয়ে নিয়েছি। এবারে চলুন এগুলো ব্রেড করে নেব। বিস্কিট ব্রেড করে নেওয়ার জন্য উনুন জ্বেলে দিয়েছি। এবারে এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটা উনুনে বসিয়ে 2 মিনিট মতো একটু ফ্রি হিট করে নেব। কড়াই এখানে আমি 2 মিনিট মতো একটু ফ্রি হিট করে নিয়েছি। এবারে এখানে একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা মাঝখানে বসিয়ে নেব। এবারে এই বিস্কিটের থালাটা মাঝখানে বসিয়ে নেব। সমান করে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এবারে একটা থালা দিয়ে ঢেকে 12 থেকে 15 মিনিট ব্রেড করে নেব। 12 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে বিস্কিটগুলো ব্রেড হয়ে যাবে, আর তার বেশি একটুও সময় লাগবে না। এখানে বিস্কিটগুলো আমি 15 মিনিট ব্রেড করে নিয়েছি। এবারে ঢাকা তুলে নামিয়ে নেব। এখন বিস্কিটগুলো দেখলে মনে হবে অনেকটা নরম রয়েছে, কিন্তু এই বিস্কিটটা নামিয়ে একটু ঠান্ডা করে নিলেই দেখবেন অনেকটা কিন্তু শক্ত আর মুচমুচে হবে। এখানে বিস্কিটগুলো নামিয়ে নেওয়ার পর হালকা 5 মিনিট মতো একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে এই কাগজ থেকে ছাড়িয়ে নেব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এই বিস্কিটগুলো যখন আরও পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন অনেকটা কিন্তু শক্ত হয়ে যাবে, আর খেতেও অনেক বেশি ভালো লাগে। কতটা সুন্দর হয়েছে, আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এইভাবে তুলে একটা থালার মধ্যে নিয়ে নেব। সব বিস্কিটগুলো তুলে তুলে থালার মধ্যে নিয়ে নেব। এই যে দেখুন এখানে সম্পূর্ণ বিস্কিটগুলো খুব সুন্দরভাবে একটা থালার মধ্যে তুলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন। একদমই খাস্তা দারুণ একটা বিস্কিট, মুখে দিলেই কিন্তু সন্দেশের মতো মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের এই বিস্কিটের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপির সাথে।